নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা আজকে আলোচনার বিষয় হলো কোমরের ব্যথা কমানোর জন্য লক্ষণ ভিত্তিক, কারণ ভিত্তিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে। আশা করি আজকের আলোচনাটা আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই কোমরের ব্যথাতে ভুগছেন এবং এই নিয়ে অনেকেই কমেন্ট করেছেন যাতে এর উপরে একটা আলোচনা করি। তাই আজ এর উপরেই আলোচনা করছি। তাই বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। আর আজকে আলোচনা যদি ভালো লেগে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন। তা চলুন আলোচনায় ঢোকা যাক। পিঠের ব্যথা সাধারণত পিঠের হাড়ের সাথে সম্পর্কিত ব্যথা হয়ে থাকে। পিঠের হাড়গুলিকে বলা হয় কি ভার্টিব্রাল বোন, যা আমাদের মেরুদণ্ডকে গঠন করতে সাহায্য করে। এই মেরুদণ্ড হলো কিন্তু আমাদের শরীরের কলম। যেরকম বাড়ি তৈরি করতে গেলে কলম দিতে হয়, তেমনি আমাদের শরীরের কলম হচ্ছে কিন্তু এই মেরুদণ্ড। এই ভার্টিব্রাল বোনের মধ্যে অবস্থিত নরম তরুণাস্থি, যাকে বলা হয় ডিস্ক, সেই ডিস্ক কি করে না আমাদের হাঁটা চলা দৌড়ানো এই সব কিছু যে ধাক্কা বডিতে তৈরি হয় সেই ধাক্কাকে সামাল দেয় এবং তার সঙ্গে আমাদেরকে মুভ করতে, স্মুথলি মুভ করতে, সামনের দিকে বেন্ড হতে, পিছনের দিকে বেন্ড হতে, পাশে বডি ঘোরাতে, এই সমস্ত ফ্লেক্সিবিলিটিগুলোকে এ কি করে নিয়ন্ত্রণ করে থাকে। তাই এর যদি কোনো অসুবিধা হয় তখন কিন্তু এই ব্যথা তৈরি হয়। এগুলি কিভাবে ক্ষতিগ্রস্ত হয় না বয়স বাড়ার সাথে সাথে, তারপর হচ্ছে কি ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির সাথে আস্তে আস্তে কী হয় এই ডিস্কগুলো ক্ষতি হতে থাকে, তাদের মধ্যে ক্ষয় আসতে থাকে, সেগুলো শুকনো হতে থাকে, সেগুলো ভেঙে যেতে থাকে। আর এর ফলে কি হয় আমাদের মেরুদণ্ডে ব্যথা অনুভব হয়ে থাকে। আর যেহেতু মেরুদণ্ডের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড আছে, সেই স্পাইনাল কর্ডগুলো কী করে মেরুদণ্ডের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায় সেই নার্ভগুলো। আর এই যার ফলে কি হচ্ছে এই ডিস্কগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এই নার্ভের ওপর কী করে একটা চাপ তৈরি করে। আর তার ফলে কী হয় যে অঞ্চলে নার্ভের উপর চাপ পড়ে সেই অঞ্চলে কি হয় ব্যথা হয়, যন্ত্রণা হয়। এই ডিস্কের অবক্ষয়ের ফলে কি হয় মেরুদণ্ড থেকে কি হয় নার্ভ কম্প্রেসড হয়, আর এর ফলে কি হচ্ছে ব্যথা তৈরি হচ্ছে। বিশেষ করে ডিস্ক প্রোল্যাপস, এই যে ডিস্কের যদি প্রোল্যাপস হয়, কারণ চেপে গিয়ে যদি ডিস্কটা সেখান থেকে বেরিয়ে আসে সেটাকে বলা হয় কি ডিস্ক প্রোল্যাপস। সেই ডিস্ক প্রোল্যাপস কি করে মেরুদণ্ডের যে কোনো অংশে কিন্তু হয়ে থাকতে পারে, যার ফলে কি হয় এটি নার্ভের ওপরে চাপ সৃষ্টি করে। তবে এই ডিস্ক প্রোল্যাপস সাধারণত আমাদের ঘাড়ে অর্থাৎ সার্ভাইকাল অঞ্চলে, সেখানে সার্ভাইকাল ডিস্ক উৎপন্ন করে সেখানে ব্যথাও তৈরি করে। আর হচ্ছে কি কোমরে লাম্বার রিজিয়নে, এই লাম্বার রিজিয়নের ডিস্কগুলো প্রোল্যাপস হয়ে কী করে সেখানকার নার্ভের উপর চাপ তৈরি করে সেখানে পেন উৎপন্ন করে। সেই পেন অনেক সময় কি হয় পায়ের দিকে নেমে আসে সেই ব্যথা। তো এই হচ্ছে ডিস্ক প্রোল্যাপস এবং তার সঙ্গে কি হয় পিঠে অর্থাৎ বিশেষ করে ঘাড়ে এবং কোমরে ব্যথার লক্ষণগুলি কি কি হয়ে থাকে সেগুলো এবার জেনে নিই। তো কী হয় এক্ষেত্রে যে সাধারণ লক্ষণগুলো আমরা দেখতে পাই সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে কি একজন ব্যক্তি কোমরের নিচের দিকের ব্যথায় ভুগছেন, যা বসে থাকার সময় বেড়ে যায় কিন্তু হাঁটাচলা করলে একটু আরাম বোধ করে। ঠিক আবার এর উল্টোটা ঘটে থাকে, সেটা হচ্ছে কি বসে থাকলে ব্যথাটা অনেকটা আরাম বোধ করে, হাঁটাচলা করলে ব্যথাটা আরও বেড়ে যায়। দু নম্বর লক্ষণ কি না ভারী জিনিস তোলার সময় পিঠে ব্যথা অনুভব করে থাকে, ব্যথা বেড়ে যায়। তিন নম্বর হচ্ছে কি পিঠের নিচের অংশের চারপাশটা শক্ত হয়ে যাচ্ছে এরকম অনুভূতি হতে থাকে। চার নম্বর হচ্ছে কি পিঠের নিচের অংশে হালকা ব্যথা যা অসাড়তা সৃষ্টি করে থাকে। পাঁচ নম্বর হচ্ছে কি বসা অবস্থা থেকে ওঠার সময় তীব্র ব্যথা অনুভব করে থাকে। ছ নম্বর হচ্ছে কি পিঠের নিচের অংশে অর্থাৎ কোমর থেকে ব্যথা শুরু হয়ে সেই ব্যথা পায়ের পিছন দিক দিয়ে, থায়ের পিছন দিক দিয়ে হাঁটু পর্যন্ত অথবা পায়ের পাতা পর্যন্ত রেডিয়েট হয়ে থাকে এবং তার সঙ্গে অসাড়তা অনুভূতি হয়ে থাকে। সাত নম্বর হচ্ছে কি সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে গেলে প্রচণ্ড ব্যথা অনুভব করে থাকে। আট নম্বর হচ্ছে কি তল পেটে ব্যথা হয়ে থাকে, সায়াটিকা নার্ভের ব্যথা হয়ে থাকে এবং এই ব্যথা ঘাড়েও এরকম ব্যথা হয়ে থাকে। সেই ব্যথা কি হাতের বাহু, ঘাড়, পা এগুলোতে
এগুলোর মধ্যে কী হয়, ছড়িয়ে পড়ে। সাধারণত এই সমস্ত লক্ষণগুলো কিন্তু আমরা ডিস্ক প্রোল্যাপসের কারণে, বিশেষ করে আমাদের ঘাড়ে এবং কোমরে যদি ডিস্ক প্রোল্যাপস হয়ে থাকে তার কারণে সাধারণত এই সমস্ত লক্ষণগুলো কিন্তু আমরা পেয়ে থাকি, দেখে থাকি। এবার আমরা জেনে নেব যে এই ডিস্ক প্রোল্যাপস অর্থাৎ পিঠে ব্যথার সম্ভাব্য কারণগুলি কী কী। কারণগুলির মধ্যে হচ্ছে কি, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার থেকে আঘাত পেয়েছেন তার কারণে, বয়স হয়ে যাচ্ছে তার কারণে ডিস্কগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে অর্থাৎ বয়সজনিত কারণে, তারপর হচ্ছে কি ডিস্কটা সাধারণত জেলির মতো হয়ে থাকে, তাই সেটা যদি কোনো কারণে শুকনো হয়ে যায় তার কারণে, ওজন তুলতে গিয়ে অর্থাৎ ভারী জিনিস তুলতে গিয়ে চাপ পড়ে ডিস্ক প্রোল্যাপস হয়ে থাকে, তারপর হচ্ছে ডিস্কগুলো আস্তে আস্তে অনেক দিন ধরে ক্ষইতে থাকলে, ছিঁড়ে গেলে তার থেকে হয়ে থাকে, অস্টিও আর্থারাইটিস হলে তার থেকে হয়ে থাকে, তারপর হচ্ছে কি স্পন্ডিলো লিথেন্সিস হয়ে থাকলে তার কারণে হয়ে থাকে, অস্টিওপোরোসিস তার কারণে হয়ে থাকে। এই সমস্ত কারণে ডিস্ক প্রোল্যাপস হয়ে থাকে এবং তার থেকে কোমরে ঘাড়ে ব্যথা হয়ে থাকে, অর্থাৎ এক কথা বলতে গেলে পিঠে ব্যথা হয়ে থাকে। তবে এই ডিস্ক প্রোল্যাপসের কারণে যে ব্যথাটা ডেভেলপ হয় আর এই যে ঘটনা ডিস্ক প্রোল্যাপসের যে ঘটনা, এটা সাধারণত বেশি ঘটে থাকে কিন্তু লাম্বার রিজিয়নে অর্থাৎ লো ব্যাকে হয়ে থাকে, কোমরে, যাকে আমরা বলে থাকি কোমর, সেই কোমরে হয়ে থাকে। তো বন্ধুরা, এবার চলুন আমরা জেনে নিই এই ডিস্ক প্রোল্যাপসের কারণে পিঠের, বিশেষ করে ঘাড়ে ও কোমরে ব্যথা হলে তাকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে লক্ষণভিত্তিক এবং কারণভিত্তিক ব্যবহার করে আমরা ঠিক করে থাকবো, অর্থাৎ এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। তবে এখানে যে সমস্ত মেডিসিনগুলোর কথা বলবো, অনেকগুলো মেডিসিন বলবো, কারণ এগুলো একটা লক্ষণ ভিত্তিক ব্যবহৃত হয়ে থাকে, সেই লক্ষণের ওপর নির্ভর করে মেডিসিনগুলোকে ব্যবহার করতে হবে। এর কোনো স্পেসিফিক মেডিসিন সেইভাবে নির্ণয় করাটা খুব মুশকিল, তবে যে একেবারেই করা হয় না তা নয়। তবে যে সমস্ত মেডিসিনগুলোর কথা বলছি এগুলো কিন্তু লক্ষণ ভিত্তিক ব্যবহার করতে হবে, কারণ ভিত্তিক ব্যবহার করতে হবে। তো এই মেডিসিনগুলো হচ্ছে কি রাস্টক্স, ব্রায়োনিয়া অ্যালবা, কোলোসিন্থ, ম্যাকফস, নেফেলিয়াম, প্যারিস কোয়াডিফোলিয়া, অ্যাসকিউলাস, হিপ, এই সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করতে হবে। তবে এইগুলো কী লক্ষণের উপর ভিত্তি করে আমরা ব্যবহার করব, চলুন সেগুলো জেনে নেওয়া যায়। প্রথমেই জানি রাস্টক্সের কথা। রাস্টক্স সেই সমস্ত রোগীদের জন্য নির্ধারিত হয়ে থাকে যাদের পিঠে ব্যথা এবং সেই ব্যথা ডিস্ক প্রোল্যাপসের কারণে হয়েছে, একটু হাঁটাচলা করলে একটু আরাম বোধ করে, এক জায়গায় বসে থাকলে ব্যথাটা আরও বেড়ে যায়, রেস্টে থাকলে আরও বেড়ে যায়, এরকম লক্ষণের ক্ষেত্রে রাস্টক্স আমরা ব্যবহার করে থাকি এবং ভালো রেজাল্ট পাওয়া যায়। নেক্সট হচ্ছে কি ব্রায়োনিয়া অ্যালবা, ঠিক রাস্টক্সের উল্টো। এটি সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত হয় যাদের বসে থাকলে, রেস্টে থাকলে ব্যথা স্বাভাবিক থাকে, হাঁটা চলা এক দু পা ফেলতে গেলে, এমনকি নিঃশ্বাস নিতে গেলেও প্রচণ্ড ব্যথা অনুভব করে। এই লক্ষণের ওপরে কিন্তু ব্রায়োনিয়া অ্যালবা দারুণভাবে কাজ করে থাকে। নেক্সট হচ্ছে কি কোলোসিন্থ এবং ম্যাকফস, এই দুটি মেডিসিন ডিস্ক বাল্জ বা ডিস্ক প্রোল্যাপস এই সমস্যার কারণে যদি সায়াটিকা পেন ডেভেলপ হয়ে থাকে, সায়াটিকা নার্ভ এই ডিস্ক বাল্জের কারণে, লাম্বার রিজিয়নে ডিস্ক বাল্জের কারণে কম্প্রেস হয়েছে, তার থেকে সায়াটিকা নার্ভে পেন হচ্ছে, তো এই অবস্থার জন্য কোলোসিন্থ এবং ম্যাকফস দারুণভাবে কাজ করে থাকে। তবে এই যে ওষুধগুলোর কথা বলছি এগুলো কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো আমরা লাস্টে বলছি। নেক্সট আসি নেফেলিয়াম। নেফেলিয়াম এটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য খুবই ভালো ব্যবহৃত হয়ে থাকে, রেজাল্ট দিয়ে থাকে, যাদের ডিস্ক প্রোল্যাপসের কারণে বা ডিস্ক হার্নিয়েশনের কারণে যদি সায়াটিকা নার্ভের উপর কম্প্রেশন হয় এবং তার থেকে যদি সায়াটিকা নার্ভের ব্যথা হয় এবং সেই সায়াটিকা নার্ভের ব্যথার সঙ্গে অসাড়তা থাকতে হবে, মোর পেন মোর নামনেস, এই সিমটমের উপরে হচ্ছে নেফেলিয়াম এক্সেলেন্ট। নেক্সট হচ্ছে প্যারিস কোয়াডিফোলিয়া। প্যারিস কোয়াডিফোলিয়া সেই সমস্ত ব্যক্তিদের জন্য নির্ধারিত হয় যাদের এমআরআই রিপোর্টে C5 C6 অথবা C6 C7 লেভেলে, অর্থাৎ সার্ভাইকাল ভার্টিব্রার 5 নম্বর 6 নম্বরে অথবা সার্ভাইকাল ভার্টিব্রার 6 নম্বর এবং 7 নম্বর লেভেলে যদি ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক বাল্জ হয়ে থাকে, তার কারণে যদি ঘাড়ে ব্যথা হয়ে থাকে এবং সেই ব্যথা যদি বাহু বরাবর হাত এবং আপ টু ফিঙ্গার্স পর্যন্ত যদি রেডিয়েট করে থাকে এবং তার সঙ্গে যদি অসাড়তা থাকে, হাতের আঙুলগুলো অসাড় হয়ে যাচ্ছে, এইরকম লক্ষণের ক্ষেত্রে কিন্তু এই প্যারিস কোয়াডিফোলিয়া এক্সেলেন্ট।
নেক্সট হচ্ছে কি অ্যাসকিউলাস হিপ। এটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয় যাদের এমআরআই রিপোর্ট করে দেখা গেছে যে L4 ও L5 লেভেলে অর্থাৎ লাম্বার ভার্টিব্রার 4 নম্বর লাম্বার ভার্টিব্রা এবং 5 নম্বর লাম্বার ভার্টিব্রা লেভেলে কি হচ্ছে ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক বাল্জ ডেভেলপ হয়েছে এবং তার কারণে কি হচ্ছে পেন হচ্ছে এবং সেই পেনের ক্যারেক্টারটা কীরকম ধরনের হয়ে থাকে, হাঁটাহাঁটি করতে গেলে সামনের দিকে ঝুঁকতে গেলে ব্যথা আরও বেড়ে যায়, ব্যথা খুব খারাপ অবস্থা ডেভেলপ হয়। এছাড়া কি হয়, কোনো এক জায়গায় বসে আছেন, বসে উঠতে গেলে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং তার সঙ্গে মনে হয় পিঠটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এইরকম লক্ষণের ক্ষেত্রে ভীষণভাবে নির্দেশিত হয়ে থাকে কিন্তু এই অ্যাসকিউলাস হিপ। এক্সেলেন্ট মেডিসিন বন্ধুরা। এ তো গেল মানে একদম, এগুলো হচ্ছে ফার্স্ট গ্রেড মেডিসিন। এছাড়া কিন্তু আরও অনেক মেডিসিন আমরা লক্ষণভিত্তিক ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে সিমিসিভিগা রেসিমোসা, ভিসকাম অ্যালবাম, কোপাইভা, তারপর হচ্ছে জ্যান্থোজাইলাম ফ্র্যাক্সিনিয়াম। এই সমস্ত মেডিসিনগুলো এক্সেলেন্ট রেজাল্ট দিয়ে থাকে। তবে এই যে একটু আগে বলছিলাম না যে স্পেসিফিক তেমন হয় না, আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতাতে মোটামুটি আমি স্পেসিফিক দুটো মেডিসিনকে কিন্তু অবশ্যই লক্ষণভিত্তিক কারণভিত্তিক যা মেডিসিন আসুক না কেন তার সঙ্গে আমি সেই দুটো মেডিসিনকে অবশ্যই ব্যবহার করি। সেটা হচ্ছে কি সিমিসিফিউগা রেসিমোসা এবং জ্যান্থোজাইলাম ফ্র্যাক্সিনিয়াম। এই দুটি মেডিসিনকে মাদার টিনচার হিসেবে ব্যবহার করি এবং এক্সেলেন্ট রেজাল্ট পাই। তো এখন প্রশ্ন হচ্ছে এই ওষুধগুলিকে কীভাবে ব্যবহার করতে হবে। এই রাস্টক্স, ব্রায়োনিয়া অ্যালবা, ন্যাফেলিয়াম, কোলোসিস, ম্যাকফস, যে মেডিসিনগুলো নিয়ে আলোচনা করলাম, লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম, সেই সমস্ত মেডিসিনগুলো 30 পোটেন্সি দিনে 3 বার করে ব্যবহার করতে হবে কম করে 2 মাস। তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে। আর যে মাদার টিনচার দুটি আমি স্পেসিফিক হিসেবে ব্যবহার করি, সেই মাদার টিনচার দুটিকে 10 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার করে ব্যবহার করতে হবে কম করে 2 মাস। এইভাবে যদি এই মেডিসিনগুলোকে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে পিঠের ব্যথা, কোমরের ব্যথার জন্য এবং সেই কোমরের ব্যথা যদি ডিস্ক হার্নিয়েশন, ডিস্ক বাল্জ বা ডিস্ক প্রোল্যাপসের কারণে যদি ডেভেলপ হয়ে থাকে বা কোনো আঘাতের কারণে যদি ডেভেলপ হয়ে থাকে তাহলে ব্যবহার করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি তো পাই বন্ধুরা। তবে এখানে একটা কথা বলবো, মেডিসিনগুলো আপনারা নিজেরা ব্যবহার করবেন না। সেলফ মেডিকেশন যতটা না করা যায় ততই ভালো। প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তারপর ব্যবহার করতে পারেন, অথবা আপনার নিকটবর্তী ডাক্তারের সাথে আলোচনা করে তবে কিন্তু ব্যবহার করবেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আশা করি আজকে আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই এটি লাইক করুন, সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক করে শেয়ার করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় তো অ্যানিম্যান, জয় তো হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।